আসসালামু আলাইকুম। প্রতিদিনই নতুন যে সরকার, অন্তর্বর্তী সরকার, তার নেতৃত্বে বেশ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হচ্ছে। কিছুক্ষণ আগে যে টেলিভিশন স্ক্রলে কয়েকটি সিদ্ধান্তের কথা জানানো হলো, তাতে দেখা যাচ্ছে যে জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করলো বাংলাদেশ, একটি খবর। আরেকটি খবর হচ্ছে জুলাই গণহত্যা, শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে দর্শক, সেটি হচ্ছে গণহত্যায় উস্কানি দেয় 32 সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। তো দর্শক বুঝতে পারছেন যে এবারের যেই তদন্ত, বিশেষ করে যে গণহত্যা সংঘটিত হয়েছে, এখানে বহুজনকে যুক্ত করা হচ্ছে। যারা প্রত্যক্ষভাবে এই গণহত্যায় যুক্ত ছিল তারা তো অবশ্যই, পুলিশ যুক্ত হচ্ছে, র্যাব যুক্ত হচ্ছে। শুধু তাই না, যেই রাজনৈতিক কর্তৃপক্ষ এই গণহত্যার জন্য নির্দেশ দিয়েছে, যেমন প্রধানমন্ত্রী সহ যে সমস্ত মন্ত্রীরা, তাদেরকেও কিন্তু এর আওতায় আনা হচ্ছে। পাশাপাশি এই গণহত্যাকে সাপোর্ট করে যারা বক্তব্য দিয়েছে বিভিন্ন টেলিভিশন টকশোতে অথবা প্রধানমন্ত্রীর কাছে যে তারা সমর্থন জানিয়েছে, তেমন সাংবাদিক, বুদ্ধিজীবীরাও কিন্তু এখন যুক্ত হচ্ছে। যার কারণে দেখছেন যে 32 জন সিনিয়র সাংবাদিক অভিযুক্ত হয়েছে। এটা এর আগে কখনো এইভাবে কিন্তু অভিযোগ ঘটেনি। এবং বাংলাদেশের ইতিহাসে এটাও সত্য যে একটি পরিবর্তন, একটা সরকার পরিবর্তনের জন্য এত মানুষের আত্মহত্যের ঘটনা এটা হয়নি। এক হয়েছে মুক্তিযুদ্ধের সময়, তো সেটা তো দেশটা স্বাধীন করার জন্য, কিন্তু সরকার পরিবর্তনের জন্য আন্দোলনে শুধুমাত্র এই জুলাই মাসের আন্দোলনে বিপুল হতাহত হয়েছে। ইতিমধ্যে যে পরিসংখ্যান, তাতে মৃতের সংখ্যা 1000 খানিককে দাঁড়িয়েছে এবং আরো 1 থেকে 1,500 যারা গুলিবিদ্ধ এবং অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তো এই ঘটনাটা এখন সিরিয়াসলি, যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার এসছে, সেই সরকারের কাজ হচ্ছে এই গণহত্যায় যারা নানাভাবে জড়িত, প্রত্যক্ষ পরোক্ষভাবে, তাদের বিচার করা উচিত। তবে কিছু সমালোচনা আছে, যে সেই সমালোচনা হচ্ছে যে গণহারে বিভিন্ন জনকে অভিযুক্ত করা। যেমন কোথায় সেই সাকিব আল হাসান, তাকে নিয়ে আসা হয়েছে, তারপর কোন সাংবাদিকের নাম এসছে, যে তারা আসলে কতখানি তারা উস্কানি দিয়েছে, কতখানি দেয়নি, সেই বিষয়টা তথ্য প্রমাণ সহ কিন্তু সেটি উপস্থাপিত যদি না হয়, তাহলে বিভিন্ন পেশার মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়াবে। যারা ভিন্ন মতের, তারা ভাববে যে আমাকে হয়তো ফাঁসানো হতে পারে। যদিও শেখ হাসিনার শাসনামলকে সাপোর্ট করা যে সাংবাদিক, বুদ্ধিজীবী বা অন্য সুশীল সমাজ, তাদের প্রতি একটা ঘৃণা, ক্ষোভ আছে মানুষের, সত্য। কিন্তু যখন নাকি কোনো বিষয়ে মামলা করা হবে, তখন সেটা সুনির্দিষ্ট হইতে হবে যে এই বিষয়ে তার কোনো উস্কানি আছে কিনা, তার কোনো বক্তব্য আছে কিনা, সেটা পরিষ্কার হতে হবে। সেটা যদি না হয়, তাহলে ভিন্ন মত, যেভাবে শেখ হাসিনার সময় ভিন্ন মত দমন করা হয়েছে দফায় দফায়, এবারও কিন্তু সেই অভিযোগটা আসবে। সুতরাং এই মামলা গুলোর ক্ষেত্রে খুবই সতর্ক হওয়া উচিত। কিছু মামলা গণহারে হয়েছে, সেটা আইন উপদেষ্টা মোটামুটি স্বীকার করেছেন। যেমন সাকিব আল হাসানের প্রসঙ্গ যখন এসেছে, তখন বলছেন যে না, তাকে গ্রেপ্তার করা হবে না বলে আশা করা হচ্ছে। অর্থাৎ এক ধরনের সায় দিয়েছে যে না, এটার ব্যাপারে হয়তো তত যাচাই বাছাই করা হয়নি, হয়তো কেউ তার নামটা ঢুকিয়ে দিতে পারে, এমন বিষয়টা আসতে পারে। কিন্তু এখন কিন্তু যেই অভিযোগগুলো তদন্ত কর্তৃপক্ষ করবে এবং এটা আলটিমেটলি ট্রাইব্যুনালে বিচার হবে, সেই ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করা খুব জরুরি। তা নাহলে বিভিন্ন পেশা, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়াবে এবং তখন মনে করা হবে যে তাদেরকে পলিটিক্যালি ভিকটিম করা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।